জয় শ্রীকৃষ্ণ। আগের দিন আমরা আলোচনা করছিলাম কিভাবে দুঃখের মধ্যে থেকেও আনন্দে থাকা যায়। তো আজ দ্বিতীয় পর্ব, চলুন শুরু করা যাক। তো ধরুন আপনি একটি খবর দেখছেন, খবর দেখতে দেখতে হঠাৎ একটি দুর্ঘটনার খবর দেখে আপনার মনটা খারাপ হয়ে গেল। আপনি কি করলেন? সঙ্গে সঙ্গে চ্যানেল পাল্টে অন্য একটি খবরের চ্যানেলে লাগিয়ে দিলেন, কিংবা কোনো একটি গান শুনতে আরম্ভ করলেন। তার ফলে কী হলো? আপনার ওই যে খারাপ লাগার ব্যাপারটা, সেটা অনেকটা কমে গেল বা একেবারে চলে গেল। চাইলে আমরাও এইভাবে চ্যানেল বদলানোর মতো মনটাকে এদিক ওদিক সরিয়ে নিয়ে গিয়ে দুঃখের পরিস্থিতি থেকে বাঁচতে পারি বা দুঃখটার থেকে বেরিয়ে আসতে পারি। ভাবুন একটা অন্ধকার ঘর, সেখানে একদিকে একটা বিন্দু এ আছে, ঠিক উল্টো দিকে আরেকটা বিন্দু বি আছে। তো একটা টর্চ দিয়ে সেটা এ বিন্দুটাকে যদি ফোকাস করা হয়, দেখবেন এ বিন্দুটাকে আপনি দেখতে পাচ্ছেন, বি বিন্দুটা কিন্তু তখন দেখতে পাচ্ছেন না। আবার যখন এ বিন্দুর থেকে সরিয়ে নিয়ে টর্চের আলোটাকে আপনি বি বিন্দুর দিকে নিয়ে যাচ্ছেন, তখন দেখবেন শুধু বি বিন্দুটাই দেখতে পাচ্ছেন, এ বিন্দুটা দেখতে পাচ্ছেন না। ধরে নিন যে এ বিন্দুটা হচ্ছে দুঃখ আর বি বিন্দুটা হচ্ছে আনন্দ, তাহলে এবং অন্ধকার ঘরটা হচ্ছে আপনার মন। তো সেক্ষেত্রে দুঃখ, আনন্দ, ভয় সবই আপনার মধ্যেই আছে, আপনার মনের মধ্যে আছে। এবার আপনি কোন দিকে ফোকাস করছেন, সেই টর্চের লাইটের মতো আপনি কোন দিকে ফোকাস করছেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি আনন্দের দিকে ফোকাস করেন আপনার মনটাকে বেশি করে, তাহলে দেখবেন আনন্দ আপনার মধ্যে এসে ধরা দেবে, প্রকৃতি আপনাকে আনন্দের মধ্যে রাখবে। এবার যদি আপনি সবসময় দুঃখের মধ্যে থাকতে চান, মনে মনে সবসময় দুঃখ পান, তাহলে দেখবেন দুঃখ আপনাকে গ্রাস করছে। ব্যাপারটা এইরকম। তাই আপনাকে ফোকাস করতে হবে আনন্দের দিকে, অর্থাৎ সবসময় আনন্দে থাকার চেষ্টা করতে হবে, মনটাকে আনন্দের দিকে নিয়ে যেতে হবে। কীভাবে আনন্দ পাবো সেইটা ভাবতে হবে, দুঃখটাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, ভুলতে হবে। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। আমার ছেলে স্ট্রেচিং করছিল, কিন্তু বেশিক্ষণ কিছুতেই থাকতে পারছিল না। এবার আমি একটা উপায় ভাবলাম কিভাবে ওকে বেশিক্ষণ স্ট্রেচিং করানো যায়। তো আমি ওকে বললাম, তুই স্ট্রেচিং করা অবস্থাতে অন্য কথা ভাব, গান কর। ও গান করতে খুব ভালোবাসে। তো দেখা গেল ও গান যখন করতে আরম্ভ করলো, অনেকক্ষণ ধরে গান করে যাচ্ছে, 5 মিনিট 6 মিনিট। তো এই অবস্থাতেও থেকে যাচ্ছে। কিন্তু আগে 1 মিনিটের বেশি কিছুক্ষণ থাকতে পারছিল না, কিছুতেই থাকতে পারছিল না। তো দেখুন, মনটাকে যখনই সে সরিয়ে নিয়ে গেল গানের দিকে, অর্থাৎ আনন্দের দিকে, ও গানটাকে ভালোবাসে, তখনই ও দীর্ঘক্ষণ সেটা করতে পারছে। তো এইভাবেই মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে, তবেই দুঃখ থেকে সরে থাকা যাবে। এই বিষয়গুলো আমরা সবাই জানি, তাই এগুলোকে যদি আমরা একটু অনুশীলনের মধ্যে বেশ পোক্ত করে তুলতে পারি, তাহলে আমাদের বেশ সুবিধা হবে। তাই আসুন আমরা স্বামী সোমেশ্বরানন্দের বলা কিছু অনুশীলনের কথা আলোচনা করব এবার। এতে আপনি মনের উপর প্রভুত্ব করতে পারেন। বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনার ডায়াবেটিস আছে, আপনি দোকানের সামনে যাচ্ছেন, ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছে, আপনি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, গিয়ে মিষ্টিটা খেয়ে নিলেন। এতে আপনার শরীরে ক্ষতি হলো, অর্থাৎ মনের কথা আপনি শুনলেন, আপনার কথা কিন্তু মন শুনল না। এবারে আপনি যদি অভ্যাস করে তোলেন, মনকে দাসে পরিণত করেন, তখন দেখবেন মন আপনার কথা শুনছে। অর্থাৎ আপনি আপনার মন চাইলেও আপনি যাচ্ছেন না মিষ্টিটা খেতে। তাহলে কি হলো? আপনার মন আপনার দাসে পরিণত হলো। তো এটাই আমাদেরকে করে তুলতে হবে অনুশীলনের মাধ্যমে। তো আসুন শুরু করা যাক। আমরা কিভাবে এই অনুশীলন করতে পারবো সেটা জেনে নিই। একটা সম্পূর্ণ মাসে আপনি 4টে সপ্তাহ পাচ্ছেন। তো প্রথম সপ্তাহে অনুশীলন করুন যে আপনাকে যে যাই বলুক আপনি কিছুতেই রাখবেন না, হাসি মনে সেই রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। এর পরের সপ্তাহে অনুশীলন করুন আপনি কাজের ফাঁকে ফাঁকে ভগবানের সাথে মনে মনে কথা বলবেন এবং আপনার সুখ দুঃখের কথা মনে মনে ভগবানকে জানাবেন। গোটা সপ্তাহ ধরে এই অনুশীলনটা করুন এবং সেটা করবেন কাজের ফাঁকে ফাঁকে। এর পরের 7 দিন আপনি রাস্তাঘাটে বা কোনো জায়গায় কোনো মহিলাকে দেখলে ভাবুন তিনি আপনার মায়ের মতো বা বোনের মতো। এই অভ্যাসটা পরের 7 দিন করুন এবং তারপরের সপ্তাহে কাজের ফাঁকে ফাঁকে আপনি জপ করতে পারেন। ভগবানের নাম জপ করুন, আস্তে আস্তে ওনার কথা স্মরণ করুন এবং এটা করুন কাজের ফাঁকে ফাঁকে।
তো এইভাবে অভ্যাস করতে করতে দেখবেন 1 মাস কেটে যাওয়ার পর আপনার মনটার একটা বিরাট পরিবর্তন এসছে। এইভাবে আবার পুনরায় পরের মাসে সেই প্রথম থেকে প্রথম অভ্যাস যেটা ছিল আপনি ওই রাগটাকে নিয়ন্ত্রণ করছেন, এই অনুশীলনটা করুন। তারপরের সপ্তাহে যেভাবে বলেছিলাম সেই অনুশীলনগুলোই আবার করতে থাকুন। এইভাবে 2-3 মাস করার পর দেখবেন আপনার মধ্যে একটা আমূল পরিবর্তন চলে এসছে। মনকে আপনি অনেকটা নিয়ন্ত্রণ করতে পারছেন। এর পরের দিন আমরা আরও এই বিষয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক। জয় শ্রীকৃষ্ণ।